হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ইংরেজি ক্লাস টাইমে আপনাকে স্বাগতম। আমরা আজকে আলোচনা করব ইংলিশ গ্রামারের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, ইনফিনিটিভ নিয়ে। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় ইনফিনিটিভের ক্লাসিফিকেশন থেকে প্রায় কোশ্চেন আসে। কখনো বেয়ার ইনফিনিটিভ বা কখনো স্প্লিট ইনফিনিটিভ এবং কখনো সিম্পল ইনফিনিটিভ, এই ধরনের কোশ্চেন এসে থাকে। আমরা সচরাচর ইনফিনিটিভের ক্ষেত্রে 2+V1 এটুকুই শিখে থাকি। তো এইখান থেকে যখন ইন ডিটেলস কোশ্চেন আছে বেয়ার ইনফিনিটিভ বা স্প্লিট ইনফিনিটিভ নিয়ে, তখন অনেক ক্ষেত্রে আমরা ভুল করে থাকি। তো আমাদের আজকের এই ক্লাসটি ইনফিনিটিভ সম্পর্কে আপনাকে একটা ক্লিয়ার কনসেপ্ট দিবে এবং ইনফিনিটিভ সম্পর্কিত যে সকল প্রশ্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা আসে সেগুলো আপনি উত্তর করতে সর্বোচ্চ সহযোগিতা পাবেন ইনশাল্লাহ। তো ভিউয়ার্স, আমরা আমাদের মূল আলোচনায় চলে আসি। ইনফিনিটিভ হলো একটা নন ফাইনাইট ভার্ব, যেটা হলো নন ফাইনাইট ভার্বের যে তিনটা প্রকার রয়েছে, জিরান্ড, পার্টিসিপল এবং ইনফিনিটিভ। তো ইনফিনিটিভ বলতে বুঝি সচরাচর 2+V1 কে। এখন এর বাইরে ইনফিনিটিভকে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি। একটা হলো ফুল ইনফিনিটিভ, একটা হলো বেয়ার ইনফিনিটিভ এবং লাস্ট ওয়ান হলো স্প্লিট ইনফিনিটিভ। তাহলে প্রথমে আমরা আলোচনা করব বেয়ার ইনফিনিটিভ নিয়ে। বেয়ার ইনফিনিটিভটা কি? আপনি যদি দেখেন যে কোথাও শুধু ভার্বের প্রেজেন্ট ফর্মটা আছে, অর্থাৎ V1 ফর্মটা আছে, তার পূর্বে টু নেই, অর্থাৎ টুটা উজ্জ আছে, তখন তাকে বলা হয় হলো বেয়ার ইনফিনিটিভ। তাহলে বেয়ার ইনফিনিটিভের ক্ষেত্রে কিন্তু আপনি শুরুতে টুটা পাবেন না। তাহলে আপনি এটা কিভাবে বুঝবেন যে এই যে V1টা এটা বেয়ার ইনফিনিটিভ হিসেবে ব্যবহৃত হচ্ছে? বেয়ার ইনফিনিটিভ বোঝার খুবই সহজ একটা উপায় আছে। আপনি যদি দেখেন যে কোনো একটা বাক্যে মডেল অক্সিলারির পরে যে V1টা আছে, ওই V1টা সবসময় বেয়ার ইনফিনিটিভ। তাহলে মডেল অক্সিলারি কোনগুলো? উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, এরপর হ্যাড বেটার, এই সকল ভার্বগুলোই হলো মডেল অক্সিলারি ভার্ব। আর মডেল অক্সিলারি ভার্বের পরে আমরা জানি সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম বা V1 ফর্ম বসে, এবং মডেল অক্সিলারির পরে যে V1 বা প্রেজেন্ট ফর্মটা বসে তাকেই আমরা বলে থাকি বেয়ার ইনফিনিটিভ। তাহলে আমরা প্রথম যে এখানে উদাহরণটা দেওয়া আছে সেটা যদি একটু খেয়াল করি, হি মাস্ট ফলো দ্য রুল। আমরা এখানে মাস্ট যে ওয়ার্ডটা পাচ্ছি, এটা কি? এটা হলো মডেল অক্সিলারি, এবং এরপরে যে ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে এইটাই হলো বেয়ার ইনফিনিটিভ, কারণ এখানে কোনো টু নেই, কিন্তু টুটা এখানে উজ্জ আসে, সুতরাং এই ফলোটা হলো বেয়ার ইনফিনিটিভের উদাহরণ। এছাড়া পজিটিভ ভার্বের মেক, হ্যাভ এবং লেটের পরে যদি আরেকটা ভার্ব আসে, সেই ভার্বটাও V1 বা প্রেজেন্ট ফর্ম বসে এবং তাকেও বেয়ার ইনফিনিটিভ বলা হয়। যেমন এখানে দেখেন, ফারহান মেড হিম ওয়াশ দ্য কার। এই যে ওয়াশ ভার্বটা রয়েছে, এই ভার্বটাও বেয়ার ইনফিনিটিভের উদাহরণ, কারণ এখানে মেড যে ভার্বটা এটা হলো পজিটিভ ভার্ব। মেক, হ্যাভ, লেট এই তিনটা ভার্বের পরে দেখা যায় যদি আরেকটা ভার্ব আসে, সেই ভার্বটা সবসময় প্রেজেন্ট ফর্ম বসে, এবং মেড ভার্বটা হচ্ছে একটা পজিটিভ ভার্ব হওয়ার কারণে এরপরে V1 ফর্ম বসে। তাহলে পজিটিভ ভার্বের পরে এবং মডেল অক্সিলারির পরে যে V1 ফর্মটা বসে তাকে বলা হয় বেয়ার ইনফিনিটিভ। এখানে হি মাস্ট ফলো দ্য রুলস এর জায়গায় থাকতে পারতো হি হ্যাড বেটার ফলো দ্য রুলস। তো হ্যাড বেটারটা কি? হ্যাড বেটারটা হলো মডেল অক্সিলারি, আর আমরা যখন দেখব মডেল অক্সিলারির পরে একটা V1 বা প্রেজেন্ট ফর্ম আছে, তাকে আমরা বলবো বেয়ার ইনফিনিটিভ। আশা করি বেয়ার ইনফিনিটিভের বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার। এখন আমরা দেখব স্প্লিট ইনফিনিটিভ। এখন স্প্লিট ইনফিনিটিভটা কি? স্প্লিট বলতে বোঝা হচ্ছে আলাদা। তাহলে আলাদা ইনফিনিটিভটা কি হতে পারে? আমরা জানি যে ইনফিনিটিভের ক্ষেত্রে কি হয়, টুর পরেই V1 বসে, কিন্তু আমরা যদি দেখি টু এবং V1 এর মাঝখানে কোনো একটা ওয়ার্ড বসেছে, অর্থাৎ আমরা দেখব টু আছে, এরপরে V1ও আছে, কিন্তু তার দুইজনের মাঝখানে কি আছে? মাঝখানে অন্য আরেকটা ওয়ার্ড বসেছে। যদি টু এবং V1 এর মাঝখানে অন্য একটা ওয়ার্ড বসে, তাহলে আমরা বলতে পারি কি, টু এবং V1 কে একটু আলাদা করে দেওয়া হয়েছে, এইটাকেই বলা হবে স্প্লিট ইনফিনিটিভ। এখন কথা হলো, টু এবং V1 এর মাঝখানে কোন টাইপের ওয়ার্ড বসে? সচরাচর ভাবে টু এবং V1 এর মাঝখানে একটা অ্যাডভার্ব ব্যবহৃত হয়। কি ব্যবহৃত হয়? অ্যাডভার্ব ব্যবহৃত হয়। তাহলে আপনি যদি দেখেন টু এর পরে একটা অ্যাডভার্ব আছে এবং তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, তখন তাকে আমরা বলবো স্প্লিট ইনফিনিটিভ। আমরা যদি একটু উদাহরণের দিকে তাকাই, দ্য টিচার told the students to quickly complete the assignment। এখানে টু পেয়েছি এবং টু এর পরে কি আছে? কুইকলি। কুইকলি একটা অ্যাডভার্ব এবং এর পরবর্তীতে আমরা পাচ্ছি একটা V1। তাহলে আমরা দেখছি যে যখন টুর পরে একটা অ্যাডভার্ব এবং এর পরে V1 বসতেছে, তখন তাকে বলা হয় স্প্লিট ইনফিনিটিভ। তাহলে স্প্লিট ইনফিনিটিভের বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার আশা করি। এখন আমরা দেখব ফুল ইনফিনিটিভ, অর্থাৎ যেখানে টুর পরে V1 অবশ্যই থাকবে, সেটাকে বলা হয় ফুল ইনফিনিটিভ, এবং এই ফুল ইনফিনিটিভকে
চারটা ভাগে ভাগ করা যায়। একটা হলো সিম্পল ইনফিনিটিভ, দ্বিতীয়ত কন্টিনিউয়াস ইনফিনিটিভ, থার্ডলি পারফেক্ট ইনফিনিটিভ, অ্যান্ড লাস্ট ওয়ান পারফেক্ট কন্টিনিউয়াস ইনফিনিটিভ। তাহলে প্রথমত আমরা দেখব সিম্পল ইনফিনিটিভ। সিম্পল ইনফিনিটিভ কোনটা? আমরা সচরাচর ভাবে ইনফিনিটিভ বলতে যেটা বুঝি 2 প্লাস ভিয়ন, এইটাকেই বলা হয় সিম্পল ইনফিনিটিভ। তাহলে 2 প্লাস ভিয়ন আপনি যেখানে পাবেন ওটাকে আমরা সিম্পল ইনফিনিটিভ বলি। যেমন হি আস্কড মি টু ফিনিশ দ্য ওয়ার্ক, এখানে টু ফিনিশ এইটাই হলো সিম্পল ইনফিনিটিভের উদাহরণ। তাহলে কন্টিনিউয়াস ইনফিনিটিভ কোনটা বোঝায়? কন্টিনিউয়াস ইনফিনিটিভ বলতে বোঝা যাচ্ছে প্রথমে একটা টু থাকবে, টু এর পরে একটা বি থাকবে এবং এই বি এর পরে ভার্ব প্লাস আইএনজি থাকবে। অর্থাৎ কন্টিনিউয়াস হতে গেলে কি হতে হয়? কন্টিনিউয়াস হতে গেলে ভার্ব প্লাস আইএনজির প্রয়োজন হয় এবং আপনি 2 প্লাস বি দ্বারা বুঝতেছেন ইনফিনিটিভ এবং এরপরে একটা ভার্ব প্লাস আইএনজি যখন থাকে তখন তাকে বলা হবে কন্টিনিউয়াস ইনফিনিটিভ। আমরা যদি উদাহরণ দেখি, আই এম গ্ল্যাড টু বি সিটিং হিয়ার, এইখানে টু বি এবং এরপরে কি আছে? ভার্ব প্লাস আইএনজি। তো টু বির পরে যদি ভার্ব প্লাস আইএনজি থাকে তখন তাকে আমরা কি বলবো? তখন তাকে আমরা বলবো কন্টিনিউয়াস ইনফিনিটিভ। এখন আমরা দেখব পারফেক্ট ইনফিনিটিভটা কি। আমরা জানি পারফেক্ট যখন হয় তখন একটা হ্যাভ থাকে, তাহলে ইনফিনিটিভ হওয়ার জন্য একটা টু থাকতেছে, আমরা টু দিলাম। পারফেক্টের জন্য কি হতে হবে? একটা হ্যাভ। আর হ্যাভের পরে ভার্বের কোন ফর্ম বসে? হ্যাভের পরে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম, অর্থাৎ আমরা যেটাকে V3 ফর্ম বলে জানি। তাহলে আপনি যদি কখনো দেখেন যে কোনো একটা বাক্যের ভিতর টু প্লাস হ্যাভ এবং এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম আছে তখন তাকে বলা হবে পারফেক্ট ইনফিনিটিভ। তাহলে পারফেক্ট ইনফিনিটিভ কোনটা? পারফেক্ট ইনফিনিটিভ হলো টু প্লাস হ্যাভ প্লাস V3। আমরা যদি একটু উদাহরণের দিকে তাকাই, আই এম সরি টু হ্যাভ ডিস্টার্বড ইউ, এই যে আই এম সরির পরে টু হ্যাভ এর পরে একটা V3 ফর্ম রয়েছে। তাহলে টু প্লাস হ্যাভ প্লাস V3, যখন টু প্লাস হ্যাভ প্লাস V3 পাবো এটাও একটা প্রকারের ইনফিনিটিভ, কিন্তু এটা কোন ধরনের ইনফিনিটিভ? এটা হলো পারফেক্ট ইনফিনিটিভ। অ্যান্ড লাস্ট ওয়ান পারফেক্ট কন্টিনিউয়াস ইনফিনিটিভ। তাহলে পারফেক্ট কন্টিনিউয়াস ইনফিনিটিভ কখন হবে? প্রথমত হলো একটা টু থাকতেছে, পারফেক্ট হওয়ার জন্য হ্যাভ এবং পারফেক্ট কন্টিনিউয়াস হওয়ার জন্য আমরা বসাই হ্যাভের পরে একটা বিন। তাহলে টু হ্যাভ বিন এবং এরপরে যদি ভার্ব প্লাস আইএনজি হয়, তাহলে টু হ্যাভ বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি যদি থাকে তখন তাকে আমরা বলবো পারফেক্ট কন্টিনিউয়াস ইনফিনিটিভ। তাহলে আমরা একটু দেখি লাস্ট উদাহরণ যেটা দেওয়া আছে, দ্য ওম্যান সিমস টু হ্যাভ বিন ক্রাইং, এখানে টু এর পরে কি আছে? হ্যাভ আছে, হ্যাভের পরে বিন আছে এবং এরপরে ভার্ব প্লাস আইএনজি আছে। তাহলে আমরা দেখলাম টু প্লাস হ্যাভ বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি যদি থাকে তাহলে তাকে বলা হবে পারফেক্ট কন্টিনিউয়াস ইনফিনিটিভ। তাহলে আমরা যদি আমাদের পুরো ক্লাসটাকে একটু রিকল করি বা আরেকবার রিভিউ করি, সেক্ষেত্রে ইনফিনিটিভকে তিনটা ভাগে ভাগ করা যায়, ফুল ইনফিনিটিভ, বেয়ার ইনফিনিটিভ এবং স্প্লিট ইনফিনিটিভ। বেয়ার ইনফিনিটিভ কোনটা? বেয়ার ইনফিনিটিভ হলো যেখানে V1 থাকে তার পূর্বে টুটা থাকে না, অর্থাৎ টুটা উজ্জ থাকে। এখন বিষয়টা হচ্ছে তাহলে সেটা কোন কোন ক্ষেত্রে হতে পারে? আমরা সচরাচর যে মডাল অক্সিলারি ভার্বগুলো দেখি যার পরে V1 বসে, এই মডাল অক্সিলারি ভার্বের পরে যে V1টা আছে ওই V1টাকে বলা হবে বেয়ার ইনফিনিটিভ। এবং এর বাইরে আপনি যদি দেখেন পজিটিভ ভার্বের মেক, হ্যাভ এবং লেট আছে, এই মেক, হ্যাভ, লেটের পরে যে V1টা বসে এই V1টাও বেয়ার ইনফিনিটিভের উদাহরণ। অপশনে যদি বেয়ার ইনফিনিটিভ না থাকে তাহলে আপনি কি উত্তর করবেন? তাহলে অবশ্যই ওটাকে ইনফিনিটিভ উত্তর করবেন, কারণ ইনফিনিটিভেরই একটা প্রকারভেদ হলো বেয়ার ইনফিনিটিভ। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছিল স্প্লিট ইনফিনিটিভ। আমরা বলেছিলাম স্প্লিট বলতে বোঝায় আলাদা। আপনি যদি টু এবং V1 এর মাঝখানে কোনো একটা ওয়ার্ডকে নিয়ে চলে আসেন তাহলে এটাকে বলা হবে স্প্লিট ইনফিনিটিভ। এখানে টু এবং V1 এর মাঝখানে সচরাচর ভাবে একটা অ্যাডভার্ব ব্যবহৃত হয়। যেমন আমরা উদাহরণ দিয়েছিলাম, দ্য টিচার টোল্ড দ্য স্টুডেন্ট টু কুইকলি কমপ্লিট, এখানে টুর পরে অ্যাডভার্ব তারপর V1। এরপর আমরা যখন ফুল ইনফিনিটিভের ভিতর গিয়েছিলাম, ফুল ইনফিনিটিভে প্রথমে ছিল সিম্পল ইনফিনিটিভ যেটা টু প্লাস V1 এর ব্যবহার। এই যে উদাহরণ যেটা দেওয়া আছে, হি আস্কড মি টু ফিনিশ দ্য ওয়ার্ক, এখানে টু প্লাস V1 ছিল। কন্টিনিউয়াস ইনফিনিটিভের ক্ষেত্রে হবে টু বি প্লাস ভার্ব প্লাস আইএনজি, যেমন টু বি সিটিং। পারফেক্ট ইনফিনিটিভ বলতে বোঝা যাচ্ছে টু হ্যাভ প্লাস V3, যেমন এখানে উদাহরণস্বরূপ টু হ্যাভ ডিস্টার্ব। এবং পারফেক্ট কন্টিনিউয়াস ইনফিনিটিভ যখন আসবে তখন হবে টু হ্যাভ বিন এর পরে ভার্ব প্লাস আইএনজি, যেমন টু হ্যাভ বিন ক্রাইং।
তো ভিউয়ার্স, আশা করি ইনফিনিটিভ সম্পর্কিত যে কোনো প্রশ্ন আসলে আপনি পরীক্ষায় খুব সহজে উত্তর করতে পারবেন। তো আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করবেন, লাইক করবেন এবং আপনার ভিডিও সম্পর্কিত যে কোনো মতামত কমেন্টসের মাধ্যমে জানাবেন। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।